আফ্রিকায় এক চাষি ছিল যার নাম ছিল হাফিজ। হাফিজ খুব সন্তুষ্ট জীবনযাপন করত, কিন্তু একদিন কি হলো, একজন বৃদ্ধ ব্যক্তি তার ঘরে এলেন এবং নানা বিষয় গল্প শুরু করলেন। তো বললেন, তুমি চাষ করে কত ইনকাম করো? তো হাফিজ বললেন, এইরকমভাবে আমার চলে, আমি যতটাই চলে আমি খুশি আছি। বললেন, শোনো, তুমি যদি হীরের খনি কোনোদিন পেয়ে যাও না, তোমার এত পরিশ্রম করে চাষ করতে হয় না। তখন হাফিজ বললেন, হীরের খনি কীভাবে পেতে পারি? বললেন, ঠিক আছে, খনি না পেলেও তুমি যদি 2-3টেও হিরে পাও, 4-5টাও হিরে পাও, তোমার এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। এবার যিনি অতিরিক্ত মহাজ্ঞানী, তার পরিশ্রমের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর হাফিজ তো পরিশ্রম করতে বলেই সুখী ছিল, হ্যাপি থাকতো সবসময় হাফিজ। তো কিন্তু ওনার মাথাটা এত সুন্দর করে খেয়ে দিলেন হাফিজের। হাফিজ তখন কী ভাবলো, বলে আমি ছোটোখাটো কাজ করছি, কোনো লাভ নেই, হীরের খনি অন্তত 5-6টা হিরে। তখনও ফার্ম হাউস, বিরাট বড় ফার্ম হাউসটা বেচে দিল পরিবারের, যাতে ভরণ পোষণ করতে পারে কয়েকটা বছর। তো ইউরোপে বিভিন্ন জায়গায়, আফ্রিকার বিভিন্ন জায়গায় ওই মাথায় ওই চিন্তা নিয়ে যে আমার হিরে যাই করে ছুটে বেড়াচ্ছে। এইভাবে চলতে চলতে অনেক সময় গেল, পরিশ্রান্ত হলো, ক্লান্ত হলো, অবসন্ন হলো, ডিপ্রেসড হলো, কোথাও হিরে নেই। অবশেষে বার্সেলোনা নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। এখন তার ফার্ম হাউসটা অন্য মালিকের হাতে চলে গেছে। একদিন সেই বয়স্ক জ্ঞানী ব্যক্তি আবার এই ফার্ম হাউসে এলেন, দেখলেন হাফিজ তো নেই, শুনলেন যে হাফিজ বেঁচে দিয়েছে। তবুও ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখেন নতুন মালিকের ঘরের টেবিলে একটা চকচক করছে কিছু। তিনি বললেন, হাফিজ কি তোমাকে হিরে দিয়েছে? হাফিজ কি ফিরে এসেছিল? কিছু দিয়েছে? বলছে, না, এইটা হিরে নয়, এটা একটা পাথর, সামান্য পাথর, আমি কুড়িয়ে পেলাম, এই উটগুলোকে জল খাওয়াচ্ছিলাম ওই সামনের নদীটায়, আমাদেরই ফার্ম হাউস দিয়ে যেটা গেছে। বললেন, আচ্ছা চলো দেখি। গিয়ে দেখে ওখানে অনেক হিরে। এই গল্পটার মূল যেটা শিক্ষা, এই গল্পটা একার্স অফ ডায়মন্ডস নামে বিখ্যাত। একার্স অফ ডায়মন্ডস, এই গল্পটার যে মূল শিক্ষা সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মধ্যেই ট্যালেন্টস ছিল, আমাদের মধ্যেই স্কিলস ছিল, যেগুলো দিয়ে আমি সাকসেসফুল হতে পারতাম। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা নিজেদের কোয়ালিটি, নিজেদের স্ট্রেংথ, নিজেদের স্কিলসকে সম্মান দিই না। আমরা ভাবি অন্যের মধ্যে আছে, আমার চেয়ে অনেক বেশি স্কিল, অনেক বেশি স্ট্রেংথ অন্যের মধ্যে আছে। নিজের যেটা আছে সেটা ভালো লাগে না, নিজের জীবন খুব একটা ইন্টারেস্টিং নয়। নদীর অপরের ঘাসকে বেশি উজ্জ্বল মনে হয়, তাই না? মনে হয় বেশি সবুজ। এইভাবে আমরা নিজেদের সমস্ত সুযোগ সম্ভাবনা নষ্ট করি। আজকের পর থেকে আপনারা যেটা করবেন, নিজেদের মধ্যে তাকাবেন, নিজেদের স্কিলস খুঁজবেন, নিজেদের ভালো কোয়ালিটিস খুঁজবেন, এবং আপনার চারপাশে সুযোগ খুঁজবেন। আপনার চারপাশেই অনেক দূর ঘুরেছি, অনেক কিছু করেছি, কিন্তু সামান্য জিনিস একদম দুপা ফেলে যেটা চোখের সামনেই থাকতে পারে, এমন অনেক বড় বড় সুযোগ আমরা মিস করি, কারণ আমরা নিজেদেরকে গুরুত্বই দিই না।